তৃণমূল কংগ্রেসের সব থেকে মহা ইভেন্ট আগামীকাল, আর মাত্র কয়েকটা ঘন্টা, তারপরেই এই রাজপথ ভরে যাবে সারা বাংলার তৃণমূল কংগ্রেস সমর্থকদের সমাগমে। ইতিমধ্যেই এখানেতে এই ধর্মতলা চত্বরে উপস্থিত হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সেই চিত্র আমি একটু দেখাতে বলবো। আমার পাশেই এসছেন, আপনি কোথা থেকে আসছেন? পলাশ ইমিরা কালীগঞ্জ। কতবার এসেছেন এই ধর্মতলার? 4বার 5বার 6বার কতবার এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু আবেদন করবেন কালকে? না, কি বলবো আমি, কিছু বলার নেই। বলা তখন দেখা যাবে ওটা। আচ্ছা, কি বলবো? কোথা থেকে আসছেন? আমি বর্ধমান জেলা হাউসগ্রাম থেকে আসছি। আজ এখন রাত্রি 12টা বাজে। হ্যাঁ, রাত 12টা নয়, 24 ঘন্টা তো আমাদের আওয়ার্স, টু মানে 24 আওয়ার্স। 24 আওয়ার্স যদি কেউ থাকে, যে রক্তের মধ্যে কেউ থাকে, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, আমাদের অবদানন্ত থান্ডার জিন্দাবাদ। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কি শুনতে চাইছেন? কিছু শোনার কিছু তো নেই। উনি যা দিয়েছেন, উনি মানুষের জন্য যা করেছেন, বলছি গরিব মানুষরা খেতে পেত না একটা সময়। দিদি যা করেছেন, দিদি যা দিয়েছেন, বলছি এটা আর কথা বলার আমার কিছু নেই। আমি তো একটা বাংলা ভাষার ছেলে, আমি তো পশ্চিমবঙ্গে বাস করি, দিদির একটা সাধারণ ছেলে আমি। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, উনি যা করেছেন টোটাল পশ্চিমবঙ্গের বুকে, ভারতবর্ষের বুকে যুগ যুগ ছিল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। এই আবেগ, এই উচ্ছ্বাস প্রমাণ করে দিচ্ছে আগামীকাল তৃণমূল কংগ্রেসের যে মহা ইভেন্ট, সমস্ত রেকর্ড এই সমাবেশ কালকে ব্রেক করতে চলেছে। ধর্মতলা থেকে বিবিপি নিউজের জন্য পলাশ সামন্ত রিপোর্ট, বিবিপি নিউজ, কলকাতা। বলো।